আজকের গল্প বীরভূমের ডিএম তথা জেলাশাসক মাননীয় শ্রী ধবল জৈন মহাশয়কে কেন্দ্র করে। গত 14ই নভেম্বর 2025 শিশু দিবস উপলক্ষে তার মূল্যবান বক্তব্যই আমার আজকের আলোচ্য বিষয়। তিনি জীবনের 4টি মূল মন্ত্রের কথা বলেছেন। তার মুখ থেকে শুনে নেব সেই মন্ত্রগুলো কি কি। শুনবেন। প্রথম গল্প, জেলা শাসক হচ্ছে কনফিউজ লোক। জেলা শাসক হচ্ছে কনফিউজ লোক। আপনি ভাববেন এবার জেলা শাসকই কনফিউজ, তাহলে আমাদের জীবনে কি হবে? আমি কেন বলছি আমি কনফিউজ? আগে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম, তারপরে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়ে যাদবপুরে ঢুকে গেলাম, তারপরে ওখানে রিসার্চের পড়াশোনা করলাম, রিসার্চ না করে আবার এমবিএ পরীক্ষা দিয়ে ডেলয়েটে চাকরি হলো, চাকরিতে গেলাম না, আবার এমবিএ করতে চলে গেলাম, এমবিএ করে আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো, হংকং চলে গেলাম, ওই চাকরি ছেড়ে মুম্বাই চলে গেলাম, মুম্বাই ছেড়ে আসার পর এখানে একটা কনসাল্টিং এর চাকরি হলো। বাবা বলতে থাকলো পরীক্ষা দাও, আইএস এ বসে যাও, কোনোদিন বসে না। হঠাৎ একদিন ইচ্ছা করলো পরীক্ষায় বসে আজকে জেলা শাসক হয়ে এখানে দাঁড়িয়ে গেছে। তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে কিনা, তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকেন যে সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো কি করবো, এটা কোনো বড় ব্যাপার না। সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে। কোনোদিন এটা নিয়ে চিন্তা করবেন না যে আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করবো। নদীর মতো হবেন, একদম ডান দিক বাঁ দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে। কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন, আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই করবো। কনফিউজ থাকলেও এগোতে থাকবেন, কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন, দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক হবে। তো সায়েন্স পড়বো, কমার্স পড়বো, আর্টস করবো, এই চাকরি করবো, এই ট্রেনিং করবো, এটা নিয়ে যদি কনফিউজ থাকে কোনো চিন্তা বেশি না। আমি জেলা শাসক হয়েও কনফিউজ হয়ে যাচ্ছি। তাঁর মুখনিসৃত প্রথম বাণী হলো আমরা সবাই কনফিউজড। জেলা শাসক হয়ে তিনি নিজেও কনফিউজড। যাই হোক, এটা কোনো সমস্যা নয়, এটা একটা ন্যাচারাল ব্যাপার। তাই বলে থামলে চলবে না, নদীর মতো আঁকাবাঁকা পথে হলেও চলতে হবে। মোহনা ঠিকই খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা সবাই কনফিউজড কেন? আলোচনা করব পরবর্তী পর্বে।